চিত্রার কুকীর্তি হাতে নাতে ধরল কথা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি অগ্নি নিজের চোখে যেটা দেখেছে বিশ্বাস করতে পারছে না। সমীর গুহ যে এইভাবে HOF-এর চোখের আড়ালে শাড়ি লুকিয়ে রাখতে পারে সঞ্চিতার, এটা ভাবতেই পারেনি অগ্নি। তাই পুরোটাই অবাক হয়ে গেছে। কথা বলে কি পাচক মশাই, আপনি এটাই ভাবছেন তো যে বাবা কর্তা দাদুর কথা না শুনে এই শাড়িটা নিজের আলমারিতে রেখে দিয়েছিল? আসলে এরকম মানুষ অনেক থাকে যারা নিজের কথা সবার সামনে তুলে ধরতে পারে না, নিজের ফিলিংসটাও সবার সামনে তুলে ধরতে পারে না, কিন্তু গুমড়ে গুমড়ে শেষ হয়ে যায়। বাবাও তাদের মধ্যে একজন। বাবা না পারে কর্তা দাদুকে বলতে, আর না পারে আপনাকে বোঝাতে। বুঝতে পারছেন তো বাবার জায়গাটায় থাকলে কতটা কষ্ট সহ্য করতে হতো। এরপর অগ্নি বলে, তুই কি বলতে চাইছিস? কথা বলে, আমি এটাই বলতে চাইছি যে বাবাও মাকে ভালোবাসে, কিন্তু কোনো কিছুর চাপে সেটাকে আর সবার সামনে নিয়ে আসতে দিচ্ছে না। তাই বলে বাবাকে এইভাবে আপনি অপমান করবেন না, এটা খুব একটা ভালো লাগে না। তখনই ছোটকা বলে, একদম ঠিক কথা বলেছে কথা। দেখ অগ্নি, বর্দা চিরকালই খুবই কম কথা বলা একজন মানুষ। সত্যি ও নিজের ফিলিংসটাকে সবার সামনে নিয়ে আসতে পারে না, কিন্তু তাই বলে তুই অনেক অপমান করেছিস বর্দাকে, আর অন্তত অপমান করিস না। চিত্রা লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে আর বলে, কি চাইছে এরা সেটাই তো বুঝতে পারছি না। গন্ডগোল তো কিছু একটা করবে বলে মনেই হচ্ছে। এর মধ্যে লেখা বলে, কথা চলো আমরা তাহলে কাজটা শুরু করি। কথা তখন বলে, তুমি পারবে তো পিসিয়া? পিসিয়া তখন বলে, পারতে তো আমাকে হবেই। বড় বৌদির জন্য আমি এইটুকু করতে পারবো না? তাহলে আর কি করে হবে? বড় বৌদির জন্য অবশ্যই আমি এটুকু করব। তখন ছোটকা বলে, ব্যাস তাহলে তো হয়েই গেল, চল আমরা বরং নিজেদের কাজ শুরু করে দিই। তখনই প্রত্যয় বলে, মা তুমি পারবে তো? সব দিক কিন্তু ঠিক রাখতে হবে। লেখা বলে, পারবো, ওই গানটা আমাকে গাইতে হবে। এর মধ্যেই কথা বলে, পাচক মশাই আপনি আমাকে বলুন না মা ঠিক রান্নাঘরে কি কি করতো? তখন অগ্নি বলে, মা তো অনেক কিছু করতো জানিস। এই রান্নাঘরটাই ছিল মায়ের সব থেকে প্রিয় জায়গা। এই জায়গাটাতে মা চা রাখতো আর চা করে করে খেত, আর এখানে থাকতো রান্নাগুলো। আজকে তোকে বলতে গিয়ে সেই সমস্ত কথাগুলো খুব বেশি করেই আমার মনে পড়ে যাচ্ছে। তখন কথা বলে, এই মনে করানোটা মাকে মনে করাতে হবে। আপনারা এই সব কিছু গুছিয়ে নিন, আমি বরং মাকে নিয়ে আসি। তখনই সঞ্চিতার কাছে চলে গেছে কথা আর বলে, মা চলো রান্নাঘরে যাবে, চলো দেখো পাচক মশাই তোমার জন্য আজকে কি রান্না করছে। সঞ্চিতা বলে, কথা আমার না কিছু ভালো লাগছে না জানো, খুব চিন্তা হচ্ছে। আমি শুধু ভাবি কবে সব কিছু ঠিক হয়ে যাবে। কথা বলে, ঠিক তো হবেই, শুধু একটু সময় লাগবে, দেখবে তারপর সব ঠিক হয়ে গেছে। আসলে আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতিই থাকে যখন মনে হয় কিচ্ছু ঠিক হচ্ছে না, তারপরে আবার একটা সময় আসে যখন মনে হয় সব ঠিক হয়ে গেছে। এর মধ্যেই অগ্নি আর লেখা দুজন মিলে গান করতে শুরু করে দেয়। চিত্রা ভাবে, হঠাৎ করে এরা গান করছে কেন? এই গানটা তো সঞ্চিতা করতো। সঞ্চিতা আসার পরেই কিছু আবছা আবছা স্মৃতি চোখের সামনে যেন ঘোরাফেরা করতে থাকে। এরপর সঞ্চিতা নিজের থেকেই গানটা শুরু করে, আর তখন ভয় পেয়েছে চিত্রা। ভাবে, এই সর্বনাশ করেছে, তাহলে কি সঞ্চিতার সমস্ত স্মৃতি মনে পড়ে গেল? এরকমটা হলে সবার আগে যে আমি ফেঁসে যাব। তার মধ্যেই অগ্নি কথা শোনাতে থাকে আর বলে কখন যে মায়ের সব কিছু মনে পড়বে। এরপর সঞ্চিতা গান করতে করতে অগ্নির দিকে এগিয়ে যায়, অগ্নিকে জড়িয়ে ধরে। অগ্নি ভাবে হয়তো মায়ের সব স্মৃতি ফিরে এসেছে। অগ্নি বলে, মা তোমার সব স্মৃতি ফিরে এসেছে, মনে পড়ে গেছে সব কিছু, আমি তোমার ছেলে। কিন্তু সঞ্চিতা বলেন, না আমার তো তেমন কিছু মনে পড়েনি। এরপর চিত্রা অনেকটা বেশি স্বস্তি পায়। অগ্নি অনেক বেশি ভেঙে পড়ে। কথা বলে, পাচক মশাই একবারে কি সব কিছু মনে পড়ানো যায়? একবারে তো সব কিছু হবে না, ঠিক মনে পড়ে যাবে। গানটা মনে পড়েছে, কই সেটা নিয়ে তো একবারও ভাবছেন না। তখনই অগ্নি বলে, কবে মনে পড়বে মায়ের, আমি যে সেই দিনটার জন্যই অপেক্ষা করছি। এরপরই চিত্রা তখন ভাবে, যা হয় ভালোর জন্যই হয়। ভাগ্যিস সঞ্চিতার কিছুই মনে পড়েনি, তাহলেই সর্বনাশটা হয়ে যেত। এর মধ্যেই সঞ্চিতা বলে, কথা তোমার কি মনে হয় যে এটাই আমার পরিবার? অগ্নিবই আমার সন্তান, বলো না। তখনই কথা বলে, আচ্ছা তুমি আমাকে বলো একটা কথা, নিজের সন্তান কি নিজের মাকে কখনো ভুলে যেতে পারে? সেটা কি কোনোদিনও সম্ভব?
পাচক মশাই তোমাকে কখনোই ভুলতে পারবে না। তুমি হলে এই বাড়ির বড় বউ আর পাচক মশাইয়ের মা, বুঝতে পেরেছো? আজ তোমার কিছুই মনে পড়ছে না ঠিকই, কিন্তু একটা দিন আসবে যেদিন তোমার সব কিছু মনে পড়ে যাবে। কি এবারে বুঝতে পেরেছো তো? তখন সঞ্চিতা বলে, তোমার কথাই যেন সত্যি হয়, সব কিছুই যেন আমার মনে পড়ে যায়। খুব করে চাইছি যাতে সব স্মৃতি ফিরে আসে। সঞ্চিতা ঘরে নেই, কথাও ঘরে নেই, সেই সুযোগে চিত্রা ঘরে ঢুকেছে। সঞ্চিতার ওষুধটা বদলে দিতে থাকে আর বলে, কোনোদিনও তোমার স্মৃতি ফিরবে না সঞ্চিতা, তুমি এখন থেকে রোজ ভুল ওষুধই খাবে। এই বলেই ঘর থেকে বেরিয়ে যায়। কথা চিত্রাকে ঘর থেকে বেরোতে দেখে নিয়েছিল, তাই বলতে থাকে, কি হলো? মা ঘরে নেই, এই সুযোগে মেজমা ঘরে ঢুকেছিল কেন? সঞ্চিতা বলে, কথা মা, আমার একটা ওষুধ আছে, একটু দেবে? কথা বলে, হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। কথা ওষুধটা দিতে গিয়ে দেখে যে এখানে ওষুধ চেঞ্জ আছে। এখানে স্মৃতি ফেরানোর সেই ওষুধটা নেই, কিন্তু কয়েকটা ভিটামিনের ওষুধ রয়েছে। কথা ভাবে এটা তো ঠিক লাগছে না। তখনই সঞ্চিতার হাতে একটা ওষুধ তো তুলে দেয়, আর সঞ্চিতা বলে, কথা মা, আমি কি এই ওষুধটাই খেতাম? কথা বলে, হ্যাঁ এটা ভিটামিনের ওষুধ, এটা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে গিয়ে তোমার স্মৃতি ফেরাতে সাহায্য করবে। সঞ্চিতাকে তো বুঝিয়ে দেয় কথা, কিন্তু নিজের মনকে আর বোঝাতে পারছে না। বুঝতে পারে সঞ্চিতার স্মৃতি ফিরুক, সেটা কখনোই চায় না চিত্রা, কিন্তু কেন চায় না এটাই বুঝতে পারছে না। মনে মনে একটা কথাই চিত্রা ভাবে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। কথা আমার কাজের মধ্যে এসে এইভাবে ডিস্টার্ব করছে, তবে সঞ্চিতার স্মৃতি আর কখনোই ফিরবে না। অগ্নি তখন বলে, কথা, মায়ের কি সত্যি কোনোদিন স্মৃতি ফিরবে না? কথা বলে, কে বলেছে ফিরবে না? আপনি তো একটু বেশি ভাবনা চিন্তা করছেন, এত ভাবনা চিন্তা করবেন না। শুধু মনে রাখুন, মা সবসময় আপনার সাথে আছে। মা নিজেও চাইছে যাতে স্মৃতিটা তাড়াতাড়ি ফিরে আসুক। লেখা তখন বলে, কি হয়েছে কথা? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অন্যমনস্ক। তখনই কথা বলে, পিসিয়া, তোমার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে, যেগুলো তোমাকে বলতেই হবে। পিসিয়া তখন বলে, হ্যাঁ বলো না, কি বলবে, কিন্তু কথা একটু পরে বলবে বলে ঠিক করে। এর মধ্যেই অগ্নিকে বলে, মায়ের সবথেকে প্রিয় জায়গা কোথায় পাচক মশাই, যেখানে মা যেত বা যেতে ভালোবাসতো? আপনি এক কাজ করুন, আপনি বরং বাবাকে জিজ্ঞেস করুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। অগ্নি জিজ্ঞেস করাতেই সমীর গুহ বলে দেয়, দেশের বাড়িতে যেতে সঞ্চিতা অনেক ভালোবাসতো, প্রায় দিনই সেখানে যেত। কথা ঠিক করে দেশের বাড়িতেই সঞ্চিতাকে নিয়ে যাবে। সঞ্চিতার স্মৃতি ফেরানোর জন্য যা যা করার দরকার সবটাই করবে কথা। কথার এই প্রচেষ্টা দেখার পরে অগ্নি ভাবে, যেই মেয়েটা আমার মাকে নিয়ে এসেছে, আমার মায়ের স্মৃতি ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে, স্মৃতি ফিরলে তাকে কি করে আমি যেতে দিতে পারবো না। বেশি ইমোশনাল হলে চলবে না। অগ্নি নিজেকেই নিজে সান্ত্বনা দিতে থাকে, আর কথা নিজের কাজ করে যাচ্ছে।